আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পাউরুটি এবং পেঁয়াজ দিয়ে এই মজাদার রেসিপিটা আমি করেছি। রুমে কয়েক টুকরো পাউরুটি থাকলে এবং রান্নাঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই মজাদার স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করা যায়। চলুন দেখে আসি এই মজাদার রেসিপিটা আমি সহজেই কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 7-8টার মতো পেঁয়াজ কুচানো, নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা কুচানো, 2 ইঞ্চির মতো আদা কুচি করে কেটে নিয়েছি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, নিয়েছি ভাজা মশলার গুঁড়া আর কিছু গোটা জিরা, আর লাগবে আমার একটা ডিম। আর এখানে নিয়েছি আমি 4 পিস পাউরুটি। এই যে দেখুন, এই পাউরুটিগুলোকে এখন আমি পানিতে ভিজিয়ে ভালোভাবে হাত দিয়ে চিপি পানিটা বের করে নিব। এই তো এভাবে করে আমি চিপিয়ে পানিটা বের করে নিয়েছি আর ডিমটা ভেঙে নিয়েছি। এখন আমি সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে মেখে নিব। ঝালটা যাদের বাচ্চা আছে তারা একটু কমিয়ে দিতে পারেন, তো আমরা যেহেতু বড় মানুষ খাবো এর জন্য আমি ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কমাতে বা বাড়াতে পারেন। তো সব উপকরণগুলো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে করে হাত দিয়ে চটকিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সেটা আমার স্কিপ হয়ে গেছে। এই তো দেখুন, এভাবে মেখে নিয়েছি। এই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নিব। এই যেভাবে করে একটু হাত দিয়ে গোল গোল শেপ দিয়ে আমি তেলে ভেজে নিব। চুলাইতে প্যান দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। যেহেতু এই পাকোড়া বা স্ন্যাক্সটা ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এক এক করে স্ন্যাক্সগুলো বা পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম থেকে লোতে রেখে এই পাকোড়াগুলো ভাজতে হবে, না হলে পরে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এক এক করে আমি সব পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দিব। এই তো এভাবে করে কাঁটা চামচ দিয়ে পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর আবারও বলতেছি, চুলার জালটা একটু লোতে রেখে এই পাকোড়াগুলোকে ভাজতে হবে, নইলে পরে উপরের অংশটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ছিল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পাকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নিব। আর পাকোড়াগুলো ভাজতে ভাজতে আমার সন্ধ্যা লেগে গেছিলো, এই জন্য দেখতে একটু বেশি কালো মনে হচ্ছে যে ভাজাটা বেশি হয়ে গেছে, অথচ ভাজা বেশি হয়নি, শুধু সন্ধ্যা লেগে গেছে লাইটের আলোর জন্য এমন কালচেটে টাইপের হয়ে গেছে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এক এক করে আমি সব পাকোড়াগুলো ভেজে পরিবেশন করে আপনাদের মাঝে ফিরে আসতেছি। আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।